আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইকুয়েশন অফ আ প্লেন ইন নরমাল ফর্ম। এর আগের দিন আমরা প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম করেছিলাম, তো আজকে আমরা হচ্ছে নরমাল ফর্ম পড়বো। তো নরমাল ফর্ম পড়ার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আহ, আমি আবার একটু রিকল করে আসতে চাই, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আপনাদের সবার নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা স্ট্রেট লাইনের আমরা ইন্টারসেপ্ট ফর্ম পড়েছিলাম ছোটকালে, ইন্টারসেপ্টস ফর্ম। এবং সেটা কিরকম যেন ছিল, সেটা ছিল এরকম আহ, এরকম যে, এবং আমরা বলেছিলাম যে এখান থেকে যে এখানের যে ডিস্টেন্সটা সেটা আমি একটু দেখাতে চাই। এই যে এখান থেকে এখানের ডিস্টেন্স, এটার নাম দিয়েছিলাম আমরা এ। যদি আমি একটা ভিন্ন গাড়ি নিই, তাহলে এখান থেকে এটার ডিস্টেন্স, এটার নাম দিয়েছিলাম এ। এবং এখান থেকে এইটার ডিস্টেন্স নাম দিয়েছিলাম আমরা হচ্ছে বি। এবং আমরা ছোটকালে এটা পড়েছি সবাই নিশ্চয়ই। এখানে এই পয়েন্টের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে আমাদের a,0, এবং এই পয়েন্টের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে আমাদের 0,b। এবং এই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ ছিল x/a, y/b ইকুয়ালস টু 1। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপর আমরা পড়েছিলাম আসলে সরলরেখার নরমাল ফর্মও পড়েছি, তো আমরা একটু সেটাও একটু জানতে চাই। হয়তোবা অনেকে একটু ভুলে গেছি বা ওই নামটা জানতাম না, যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা নরমাল ফর্ম পড়েছিলাম। সেটা কিরকম? নরমাল ফর্মটা আসলে কেন নাম হলো নরমাল, এরকম একটা ব্যাপার আসতে পারে। সেটার কারণ আমি বলবো। দেখেন, আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আঁকলাম, আপনার কাছে মনে হচ্ছে না যে এটা তো আসলে ইন্টারসেপ্ট ফর্ম? যে এটার নাম হচ্ছে a,0, এটার নাম হচ্ছে 0,b। এখানে জাস্ট একটা ব্যাপার বাড়তি ঘটে, ইন্টারসেপ্ট ফর্ম থেকে একটা ব্যাপার বাড়তি ঘটে। কি সেটা? এই যে এখান থেকে মূলবিন্দু থেকে এই যে লাল রেখাটা আছে তার উপর একটা আমরা পারপেন্ডিকুলার টানি। আর এই যে যে পারপেন্ডিকুলার টানলাম, এই ঘটনাটাকেই বলা হয় আসলে, এই যে ও এন, এটাকেই বলা হয় আসলে লম্ব, তাই না? পারপেন্ডিকুলার, ও এন হচ্ছে পারপেন্ডিকুলার অথবা লম্ব কার সাথে? এটাকে যদি আমরা এ বি সরলরেখা নাম দিই, যে এটা হচ্ছে এ, তাহলে এ বি সরলরেখার উপর লম্বকে ও এন। তাহলে আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে এ বি এর উপর লম্ব, এ বি এর উপর লম্ব হচ্ছে, তাহলে এটা লিখি যে ও এন হচ্ছে লম্ব কার উপর? এ বি এর উপর। এই ঘটনাটাই লম্ব না বলে আমরা বলতে পারি যে এটা একটা নরমাল। ঠিক আছে? আচ্ছা, যেমন করে আমরা ছোটকালে পড়েছিলাম, মানে ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করতে, এরকম যখন আমাদের একটা গ্রাফ ছিল, এর যখন আমরা ট্যানজেন্ট বের করতাম বা স্পর্শক এরকম বলতাম, ট্যানজেন্টের সাথে যে হচ্ছে লম্ব ছিল পারপেন্ডিকুলার, তাকে কিন্তু আমরা অবিলম্ব নাম দিতাম, বা ইংলিশের নাম হতো নরমাল। দেখেন, এই কারণে, আর কিছু না। তার মানে এরকম একটা লম্ব ঘটনা থাকবে ইন্টারসেপ্ট ফর্মের সাথে। যদি এরকম আমরা একটা লম্ব কিছু পাই, লম্ব রিলেটেড একটা ব্যাপার, পারপেন্ডিকুলার রিলেটেড একটা ব্যাপার পাই, তখনই ওখানে আমরা নর্মাল ফর্ম পাই। ঠিক আছে? এবং এটার ইকুয়েশন আমার যদি ভুল না করি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি ছিল। এবং এই পিটা কি ছিল সবার নিশ্চয়ই মনে থাকার কথা, যে এই যে এখান থেকে, এই যে এখান থেকে এইটা হচ্ছে এই ডিস্টেন্স ও এন হচ্ছে আমার পি। তো হুট করে বলতে পারেন যে আসলে আমরা তো আসলে এটা পড়তে চাই না, এগুলো তো আমরা জানি, আমরা তো পড়তে চাই আপনার কাছে প্লেন সম্পর্কে, তাই না? তো এটা কেন আসলো? এর কারণ হচ্ছে আমরা এতটুকু ফিল করাতে চাই, যদি ইন্টারসেপ্ট ফর্মের সাথে এরকম একটা পারপেন্ডিকুলার ব্যাপার থাকে, তখনই আমরা নর্মাল ফর্ম পাই। তো আপনারা দেখেন, আজকে আমরা পড়াবো হচ্ছে ইকুয়েশন অফ আ প্লেন ইন নর্মাল ফর্ম। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন, আমরা যেহেতু ইন্টারসেপ্ট ফর্ম পড়ে ফেলছি, ইন্টারসেপ্টের সাথে একটা লম্ব রিলেটেড কিছু থাকবে, তাহলে আমরা নর্মাল ফর্ম পেয়ে যাব। তো এই কারণে আমি একটু ইন্টারসেপ্ট ফর্মটা কালকে জাস্ট, যেহেতু আমি শুধুমাত্র দেখাইছি, মানে ফিল করাতে পারিনি, আজকে আমি একটু ফিল করাতে চাই। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেনের ইকুয়েশন দিয়ে রাখছি। এই যে এখানে আমি এই যে দিয়ে রাখছি x/a, y/b, z/c ইকুয়ালস টু 1। তো এটা কিসের ইকুয়েশন? আমরা কিন্তু সবাই জানি যে এটা হচ্ছে এক ধরনের প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম। আচ্ছা, দেখেন আমি এখানে এ বি সি এর মান অন নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এ বি সি এর মান অন নিয়েছি। এর ব্যাখ্যাটা দেখেন, এর ব্যাখ্যা হচ্ছে
এ বি সি এর মান আমি 1 নিয়েছি যেহেতু, ওকে আমি একটু একটু সময় দিতে হবে। ওকে ওকে এই যে চলে আসছে। দেখেন আমাদের এই যে লালটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর এটা গ্রিন, এটা এই পাশে হচ্ছে পজিটিভ ওয়াই, এই পাশে হচ্ছে নেগেটিভ ওয়াই, আর উপরের দিকে পজিটিভ জেড আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ জেড। ওকে, তো এখানে এ বি সি এর মান অন নিয়েছি, তার মানে এক্স এর দিকে 1 ইউনিট ঘরে গিয়ে কাটবে। আপনি যদি দেখেন এই যে লালটার এই যে এখানে দেখেন এক বিন্দুতে কাটছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন ওয়াই এরটাও এক বিন্দুতে কাটছে। এবার জেডটা কিন্তু আমি আরেকটু এভাবে নিয়ে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাও এক বিন্দুতে কাটছে, দেখছেন জেডেও। আচ্ছা তাহলে এটা একটা প্লেন, দেখতে পাচ্ছেন প্লেনটা। এখন এটা তো আমাদের আসলে আঁকা সম্ভব না, এটা একটা দেখেন একটা প্লেন, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকেই বলা হবে ইন্টারসেক্ট ফর্ম। তো আমি এই ছবিটাকে আমি একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে যেতে চাই, স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি। তো আমরা যেহেতু প্লেনের ইন্টারসেক্ট ফর্ম করে ফেলছি ইতোমধ্যে, তো আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে প্লেনের নর্মাল ফর্ম। তো আপনারা বুঝতে পারছেন ইন্টারসেক্ট ফর্মের সাথে পারপেন্ডিকুলার একটা ব্যাপার আসলেই আমরা বলে দিতে পারবো যে ওখানে একটা নর্মাল ফর্মের ক্রিয়েট হবে। তো আমরা একটা কাজ করতে চাই, এই যে ও থেকে আমরা এই প্লেনের উপরে একটা পারপেন্ডিকুলার টানলাম, প্লেনের উপর একটা পারপেন্ডিকুলার। তো আমি টানার জন্য, আচ্ছা আমি এই যে ও থেকে এই যে প্লেনের উপর একটা টাইনা ফেললাম, ঠিক আছে। আর এটা হচ্ছে এভাবে বের হয়ে যাবে যেহেতু 3 ডাইমেনশনাল ব্যাপার। আচ্ছা তাহলে আমি কি করেছি, একটা এখানে একটা ও ছিল, আমি এখানে দেখাতে চাই, এখানে একটা ও, এখানে হচ্ছে এন পুরাটা। তা ও এন কি, ও এন হচ্ছে পারপেন্ডিকুলার, কার সাথে পারপেন্ডিকুলার বলছে, প্লেনের সাথে। ও এন পারপেন্ডিকুলার টু প্লেন, প্লেনের সাথে পারপেন্ডিকুলার। ওকে আচ্ছা আমি এই কথাগুলোই লিখছি, দেখেন লেট ও এন বি এ পারপেন্ডিকুলার, কোথা থেকে পারপেন্ডিকুলার, ফ্রম জিরো, জিরো থেকে মানে অরিজিন থেকে, টু দ্য প্লেন, প্লেনের উপরে হয়। আর যেখানে ও এন এর ডিস্টেন্সটা আমরা যেমন আপনাদের নিচে মনে আছে, এই ক্ষেত্রে এই যে ও এন এর ডিস্টেন্সকে পি ধরেছিলাম ছোটকালে মিলানোর জন্য, আমি ওইখান থেকে এখানে ডিস্টেন্সটাকে এই যে, আসলে এন বলতে এত দূর না, একটু দেখাতে চাই, এন বলতে এত দূর না, এন বলতে আসলে এইটুকু নেন, এইটুকু এই যে প্লেনের যেখানে আইসা সেট করলো, হ্যাঁ, আর এটা হচ্ছে ও, তাহলে এই ও এন এটাকে আমরা বলবো হচ্ছে আসলে পি, ঠিক আছে। তো একটু দেখাতে চাই পিটা কতটুকু, পি হচ্ছে জাস্ট এখান থেকে এইটুকু। আচ্ছা এটা হচ্ছে আমাদের পি। ওকে তো এটা হচ্ছে আমাদের পি, এবং আমরা ধরে নিলাম যে এম এল এম এন এরা হচ্ছে ডিসিএস। কার ডিসিএস, অবশ্যই স্ট্রেট লাইনের ডিসিএস পাওয়া যায়, তাই না। এখানে স্ট্রেট লাইন কোনটা, ও এন হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে সবসময় মনে রাখতে হবে আমরা সবসময় স্ট্রেট লাইনের ডিসিএস এবং ডিআরএস পাই, ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও পাই, ঠিক আছে। আচ্ছা এবং দেখেন এটা যদি আপনি ফিল করেন এখান থেকে এটা কিন্তু 90 ডিগ্রি, কারণ হচ্ছে আমরা হচ্ছে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স পাচ্ছি প্লেনের উপরে, হ্যাঁ। আচ্ছা তাহলে বলছে ইকুয়েশন অফ দ্য প্লেন, এই যে এখন নরমাল ফর্মটা কি হবে, এরকম lx প্লাস my প্লাস nz ইকুয়ালস টু p, এতটুকু মনে রাখতে হবে। তাহলে এখানে এল এম এন কি সবসময় স্যাররা জিজ্ঞেস করতে পারে যেটা কিসের ইকুয়েশন, এই যে lx my প্লাস nz ইকুয়ালস টু p, এটা কিসের ইকুয়েশন, আপনি বলে ফেলবেন এটা প্লেনের ইকুয়েশন। প্লেনের কোন ফর্ম, এটা হচ্ছে প্লেনের নরমাল ফর্ম। যেখানে বলতে হবে এল কি এম কি এন কি, স্যাররা বলবে এটা এটা কি, তখন আপনি যদি বলেন শুধু ডিসিএস তখন কাটা যাবে, বলতে হবে এটা প্লেনের নরমালের, মানে প্লেনের সাথে নরমাল কে আছে, ও এন, ও এন এর ডিসিএস এটা, মানে নাকি বুঝি নাই। ওকে তাহলে প্লেনের নরমালের ডিসিএস। আচ্ছা এটা গেল এই 1 নং ইকুয়েশন। এবার এখান থেকে আমি একটা সুন্দর রিলেশন আনার জন্য আমি আরো কিছু কাজ করতে চাই, বারবার বলছি আমি আরো কিছু কাজ করতে চাই। দেখেন আমার নাম হচ্ছে বাড়িতে সবাই ডাকে রাকিব বলে, আবার বলছি রাকিব বলে। আচ্ছা আমাকে খুলনার অনেকে আকাশ বলে থাকে, আকাশ। ওকে বাট দেখেন আমি যখন খুলনাতে যাব তখন আমি আকাশ, বাট আমি যখন বাড়িতে তখন আমি রাকিব, কিন্তু আমি কিন্তু দুইজন না, একজনই। রাকিবও যে আকাশও সে, একজন ব্যক্তি, তার ভিন্ন নাম। ঠিক তেমনি এই যে প্লেনটা, এই যে প্লেনটা দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দর করে আঁকা, এই যে প্লেনটা, হ্যাঁ এই যে প্লেনটা, এই প্লেনটার আমরা নর্মাল ফর্ম বলছি হচ্ছে 1 নাম্বার। এই প্লেনের আমরা জেনারেল ফর্ম নিচ্ছি, দুইটা কিন্তু একই প্লেন কিন্তু দুইটাকে আমরা দুই নামে ডাকছি, একটা হচ্ছে নর্মাল ফর্ম একটা জেনারেল ফর্ম। তো এই প্লেনের আমরা নর্মাল ফর্মটা কোনটা পাইলাম, কিছুক্ষণ আগে দেখলাম, এই যে 1 নং ইকুয়েশন, দেখে তো বুঝতে পারছি কিনা।
আচ্ছা, এই প্লেনেরই আমরা হচ্ছে জেনারেল ফর্মটা যদি লিখতাম, কি লিখতাম, ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0, তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্ম। কিন্তু এই দুইটা প্লেন কিন্তু আসলে দুইটা ফর্মই একজন, কিন্তু দুই নামে। তাহলে এই এই দুইটা এক আর দুই এরা কি একই ইকুয়েশন না? মানে আমি বলতে চাচ্ছি একই না, একই প্লেনকে রিপ্রেজেন্ট করছে না? মনে আছে, একই প্লেনকে রিপ্রেজেন্ট করছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমার বক্তব্য হচ্ছে এই যে এইটা বক্স করতেছি আর এই যে এইটা, এরা দেখতে আলাদা, নাম ভিন্ন। একটা হচ্ছে বলছি নর্মাল ফর্ম, একটা হচ্ছে বলছি জেনারেল ফর্ম, বাট এরা একজনই। যেমন এই যে রাকিব, যে যিনি আকাশ, তিনি, কিন্তু ফর্মটা আলাদা, নামটা আলাদা। তো এই কারণে এখন হচ্ছে আসলে ঘটনা কি, এই দুইটা প্লেন একই, এই যে আমরা এক আর দুই নং লিখছি, এরা আসলে একই প্লেন। একই প্লেন যদি একই প্লেন হয়, তখন আমরা ছোটকালে একটা ব্যাপার বলছিলাম যে দুইটি সরলরেখা কখন একই হয়। আমরা একটু লিখে দিচ্ছি যে ax by প্লাস c ইকুয়ালস টু 0। আর একটা সরলরেখা যদি নিতাম a1x b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। এই যে দুইটা সরলরেখা কখন একই হয় বলছে এরকম, দেখি তো ছোটকালের পড়া মনে আছে কিনা, a বাই a1 b বাই b1 c বাই c1, এরা যদি এরকম কন্ডিশন মানে বা রেশিওতে থাকে, আরেকভাবে বলতে পারে, তাই না? তাহলে যেহেতু আমরা এটা একটু মুছে দিতে চাই, যেহেতু এখান থেকে আমরা কিছু কিছু জিনিস বের করতে চাই, এই কারণে এটুকু করাচ্ছি। যেহেতু সিন্স 1 and 2 আর আইডেন্টিক্যাল, মানে একই জিনিস, সো কি ঘটনা ঘটবে, এখানে এরাও রেশিওতে থাকবে, অর্থাৎ l বাই a ইকুয়ালস টু m বাই b ইকুয়ালস টু n বাই c। এবার দেখেন এই যে কনস্ট্যান্ট, এই পিটাকে এই বাম সেটে নিয়ে আসি, তাহলে মাইনাস p বাই d এরকম রেশিওতে থাকবে, তাই না? এখান থেকে একটা কাজ করি, আমরা একটা জিনিস বের করতে চাই এখান থেকে, আমি বলবো হ্যাঁ কেন এইসব কাজ করছি, এটা বলতেই পারেন। এখান থেকে আমরা ওই যে বলছিলাম এর আগের দিন যে সবার মনে থাকার কথা, এর আগের ভিডিওতে বলছিলাম যে এ বি সি ডি নট আর অল জিরো। পরবর্তীতে বলছিলাম যে এটার আমি একটা ভিন্ন নাম দেবো, আজকে আমি সেই ভিন্ন নামটা দিতে চাই। এখানে এ বি সি ডি কি, সেই পরিচয়টা আমি দিতে চাই। অর্থাৎ মানে আমি যতটুকু বলি যে এ বি সিটা কি আসলে, সেই পরিচয়টা বের করার জন্য এত কাজ করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখব, কি লিখতে পারি, এল সমান, দেখি তো এরকম লেখা যায় কিনা, এই দুটা থেকে বলেন, এইটা আর এটা যদি সমান হয়, দ্যাট ইজ এই পাশে নিয়ে আসি, এল বাই এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস পি বাই ডি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এল সমান মাইনাস এ পি বাই ডি, এরকম লিখতে পারি না? তাহলে এগুলো একটু মুছে দেই, দেখতে বিদ ঘটে লাগছে লাল কালি। তো আমি আসলে যেটা করতে চাই, এল সমান পাই গেলাম, ওকে, আমরা পাইলাম হচ্ছে এল সমান মাইনাস এ পি বাই হচ্ছে ডি। সিমিলারলি এইটা আর এটা যদি সমান করি, তখন আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে এম সমান বিপি বাই হচ্ছে ডি। আমরা এন সমান লিখতে পারবো মাইনাস সিপি বাই ডি। এতটুকু বুঝছি কিনা? আচ্ছা, তাহলে এই বক্সগুলো আমরা করে রাখি। আচ্ছা, এখান থেকে আমি একটা সূত্র এখন অ্যাপ্লাই করব। এই যে এল এম এন, এটা কি? এটা কিন্তু বারবার বলছি যে এটা ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করবে এল এম এন কি। এটা ঠিক আছে বলে দিবেন যে প্লেনের নরমাল ফর্ম, কিন্তু স্যারের পরবর্তী কোশ্চেনই হবে এল এম এন কি। যখন যদি শুধু বলেন আপনি ডিসিএস, আপনাকে বের করে দিবে এটা কার ডিসিএস সেটা বলতে হবে। ডিসিএসটা কার বলছে, প্লেনের নরমালের। প্লেনের নরমালটা কে বলছে, ও এর, নাকি বুঝি নাই? আচ্ছা, যেহেতু এস, যেহেতু এল এম এন এরা কি, এল এম এন এরা হচ্ছে আর ডিসিএস মানে ডিরেকশন কোসাইন। সুতরাং আমরা একটা সম্পর্ক জানি, কি জানি, সো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1 হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তাহলে আমি এল এম এন এর মানটা বসাই ফেলি, যে এখানে এই মাত্র বের করলাম, বসাই ফেললে কি আসে, এটা হোল স্কোয়ার, এখান থেকে পাই হচ্ছে মাইনাস বিপি বাই ডি হোল স্কোয়ার, এখানে পাই হচ্ছে মাইনাস সিপি বাই ডি হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি একটা কাজ করি, এ স্কোয়ার যেহেতু মাইনাস স্কোয়ার আছে, সুতরাং প্লাস হয়ে যাবে, স্কোয়ার কমন নিতে চাই, তাহলে এখান থেকে পি স্কোয়ার বা পি স্কোয়ার কমন নিই, সরি পি স্কোয়ার কমন নিতে হবে, পি স্কোয়ার
পি স্কোয়ার যদি কমন নেই তা থাকে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এই যে নিচে যে ডি স্কোয়ার আছে সেটাকে এই পাশে নিয়ে আসলাম। এখান থেকে আমরা লিখতে পারি কি যে পি সমান ডি প্লাস মাইনাস অবশ্যই দেখেন ডি স্কোয়ার রুট এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা পি সমান একটা ব্যাপার পাই গেলাম, একটা রেজাল্ট পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই পি সমান। আচ্ছা, আমরা আসলে কি করতে চাই? এতক্ষণ পর্যন্ত এই সব কেন করলাম? এখন আমরা, কারণ হচ্ছে আমরা এবিসি এর একটা অন্য নামকরণ করতে চাই, সেই নামকরণটা আমরা দেখবো। এতদিন পর্যন্ত করি নাই, শুধুমাত্র এতদিন পর্যন্ত প্লেনের ভিডিও করছে। এখন এই যে এল সমান যে মাইনাস এ পি বাই ডি, এখানে পি এর মানটা বসাই দিই, তাহলে এল এর মান যেটা পাবো হচ্ছে এল এর মান যেটা পাবো, সুতরাং এল সমান প্লাস মাইনাস এ, এখানে পাবো হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কি করছি, পি এর মানটা এই যেখানে বসাই দিছি, এই যে এল সমান যে মাইনাস এ পি বাই ডি এখানে বসাই দিছি। সিমিলারলি এরকম করে আমরা পাবো এম সমান প্লাস মাইনাস বি স্কোয়ার রুট এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার। আচ্ছা, এরকম করে এন সমান পাচ্ছি প্লাস মাইনাস সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা একদম শুরুতে পড়াইছিলাম, এটা হচ্ছে আমাদের এল। এল মানে কি? এটা এম, এটা হচ্ছে এন। আমরা ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইনের ভিডিওতে বলেছিলাম এইগুলা এ বি সি হচ্ছে আসলে ডিরেকশন রেশিও, তাই না? ডিরেকশন রেশিও এটা বলছিলাম। তো এই ডিরেকশন রেশিও থেকে আমরা ডিরেকশন কোসাইন কিভাবে পেতে পারি সেটা কিন্তু এই ফর্মুলাটা ছিল। দেখি তো আমরা বুঝছি কিনা। এবিসি কি তাহলে? এবিসি হচ্ছে ডিরেকশন রেশিও। তাহলে এই নামটা বলতে হবে। এই যে এটা কিন্তু ফার্স্ট ভিডিওতে ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওর ভিডিওতে আমি বলছিলাম যে এ বি সি থেকে আমি যদি এল এম এন পাচ্ছি, দেখেন এল এম এন পাচ্ছি, এ বি সি এরা হচ্ছে আমাদের ডিরেকশন রেশিও। ওই ভিডিওতে যা দেখেন এরা হচ্ছে আমাদের ডিরেকশন রেশিও। তাহলে এখন আমি, এইটা আপনার পরীক্ষা আসবে না, বাট আমি এখন যেটা বলতে চাই, কমেন্ট করতে চাই, একদম আজকের কয়েকদিনের পড়াশোনা যেটা করলাম প্লেনের উপর, 1 নাম্বার নোট, নোট দেন, নোট 1 নাম্বার। প্রথমে আমরা পড়েছিলাম, প্রথমে যেটা পড়েছি একদম প্লেন রিলেটেড, সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার পড়েছিলাম, আমি লিখে দিচ্ছি। ওকে, আমরা একদম প্রথমে পড়েছিলাম যে ইকুয়েশন নোট এক, ইকুয়েশন অফ আ প্লেন ইজ ax by cz প্লাস d ইকুয়ালস টু 0। এবং এখানে আমরা একদম বলেছিলাম যে হয় আর যেখানে a b c আর নট অল জিরো, তাই না? কিন্তু এখন আমরা কি বললাম, এখন আইসা দেখলাম যে না, এই এবিসির একটা আলাদা নাম আছে, এবিসি হচ্ছে ডিরেকশন রেশিও। তাহলে আমরা এখন থেকে এই যে এ বি সি এটাকে এখন আর বলবো না এরা শুধু কনস্ট্যান্ট, বরং এভাবে আরো সুন্দর করে বলবো যে এখানে এবিসি, হেয়ার এ বি সি আর দ্য ডিরেকশন রেশিও, আর দ্য ডিরেকশন রেশিও। কার ডিরেকশন রেশিও? আমরা কি ডিরেকশন রেশিও কোনো প্লেনের পাই? না, স্ট্রেট লাইনের। তাই সুতরাং বলতে হবে আর দ্য ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, অর্থাৎ প্লেনের সাথে যে নর্মালে আছে, নর্মালে কি ছিল দেখেন, এই যে এই চিত্রে হচ্ছে ও এনটা ছিল নর্মালে, ও এন প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। ঠিক আছে, তাহলে এখানে এবিসিটা কি? এবিসিটা হচ্ছে ডিরেকশন রেশিও। কার ডিরেকশন রেশিও? প্লেনের। এটা বললে একদম বের করে দিবে, এটা হচ্ছে নর্মাল টু দ্য প্লেনের ডিরেকশন রেশিও। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটাকে এখন থেকে সুন্দর করে জানতে হবে। এটা গেল, আমরা তাহলে
ছোটকালের সব পড়াশোনাগুলো একবার রিভাইজ করে ফেলি। যে ইকুয়েশন অফ দ্য প্লেন আমরা বলবো এখন থেকে, এটা জেনারেল ফর্ম, ঠিক আছে, বাট এবিসিডি, এই যে এবিসি এরা কি, ডি না, এবিসি এরা কি, এরা হচ্ছে ডিরেকশন রেশিও কার, বলছে নর্মাল টু দ্য প্লেন, প্লেনের সাথে যারা নর্মাল আকারে আছে যে স্ট্রেট লাইনটা তার তার ডিরেকশন রেশিও। ওকে, এই যে এটা পড়তে হবে। আচ্ছা, গেল এটা। এরপরে আমরা আরো একটা ব্যাপার পড়ে আসি এর আগের দিন ভিডিওতে। তো ইকুয়েশন অফ প্লেন in the intercepts form, intercepts form, সেটা কোনটা আমরা আজকে পড়ে, এর আগের দিন পড়ছিলাম x বাই a y বাই v z বাই c ইকুয়ালস টু 1। এগুলো একটু পড়ে রাখতে হবে। 3 আমাকে আরো যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আজকে আমরা যেটা পড়ছি নরমাল ইকুয়েশন of a plane in the normal form, সেটা কোনটা, নরমাল ফর্মটা কোনটা, নরমাল ফর্ম এইটা lx my nz ইকুয়ালস টু হচ্ছে p, যেখানে হয় আর পিটা কি, পিটা হচ্ছে ওই যে আমরা ওখান থেকে মনে রাখতে হবে on ইকুয়ালস টু p and এই lxm lmn এগুলো কি, and lmn এরা হচ্ছে আর ডিসিএস, এটা কিন্তু ডিরেকশন রেশিও না, lmn হচ্ছে ডিসিএস, কার ডিসিএস, এটা হচ্ছে অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, অর্থাৎ প্লেনের সাথে যে নর্মালে আছে তার ডিসিএস। এই কটা জিনিস একদম সুন্দরভাবে মনে রাখতে হবে। আচ্ছা, গেল এটা। তাহলে নতুন নতুন করে কিছু শিখতেছি আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, এরপর আস্তে আস্তে একটু একটু ছোট ছোট করে যাচ্ছি। দ্য ইকুয়েশন অফ এক্স ও ওয়াই প্লেন, আমরা ছোটকালের 4 নাম্বার নোট। দ্য ইকুয়েশন অফ এক্স ও ওয়াই প্লেন, এটা কি হবে আমরা এখন বের করতে চাই। এগুলো একটু ফিলের ব্যাপার আছে। দ্য ইকুয়েশন অফ এক্স ও ওয়াই প্লেন, আগে আমি একটু নিয়ে যেতে চাই আপনাকে, ঠিক আছে। এই যে যেগুলা দেখতে পাচ্ছেন, এই যে ভিন্ন কালারটা, সেখানে দেখেন আমি তো ঘুরাচ্ছি, একটু পরে ঘুরাবো। এখানে কোনো ধরনের জেড রিলেটেড কিছু নাই, দেখছেন এই ব্যাপারটা পুরা নিচে পড়ে আছে, তাই না, নিচে পড়ে আছে, তার মানে এটাকে বলা হয় এক্স ও ওয়াই প্লেন। এই যে এখানে এক্স আর ওয়াই রিলেটেড থাকবে, কোনো জেড থাকবে না, দেখেন কোনো জেড, এই যে নিচেও যায় নাই, এরকম নিচেও যায় না, এই যে এবার দেখেন এক্স ওয়াই প্লেন, এই ব্যাপারটা এক্স ওয়াই প্লেন, নাকি বুঝি নাই। আচ্ছা, আরেকটা দিয়ে দেখাই, যদি এটা উঠাই নেই মনে করেন, এবার ধরেন ওয়াই ইকুয়ালস টু 0 বসাইলাম, তখন যেটা পাচ্ছি, এটা একটু মুছে ফেলি, তখন যেটা পাচ্ছেন দেখছেন এটার সাথে কে কে সংশ্লিষ্ট আছে, দেখছেন এখানে ওয়াই নাই, এখানে আছে হচ্ছে এক্স আর জেড, এই যে এটার ক্ষেত্রে, এই যে দেখেন, তখন এটার সমীকরণ পেয়ে যায়, ওয়াই বাদ পড়বে, তখন মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0, তাই না, ওয়াই ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে যখন বলবো দ্য ইকুয়েশন অফ এক্স ও ওয়াই প্লেন, বারবার বলছি, আচ্ছা একটু দেখাতে চাই, আমি নিজ হাত কলমে আঁকা দেখাই। এটা হচ্ছে আমাদের জেড, এটা এক্স, ওকে। এবার আমরা একটু নিজ হাতে কলমে আঁকা দেখাই, হয়তো ওখানে বোঝা যায়নি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে আমাদের জেড। আমাকে বলছে এবার কিসের, দ্য ইকুয়েশন অফ এক্স ও ওয়াই প্লেন। আচ্ছা, এক্স ও ওয়াই প্লেন আমাকে বের করতে বলছে, তাহলে এক্স ও ওয়াই এটা তো আমাদের ও, তাহলে এক্স ও ওয়াই প্লেন আসলে এটা না, দেখেন তো ফিল করেন কিনা, এই যে এইটুকু না, এখন আমি একটু দাগ দিয়ে দেই, ওকে, এই যে এইগুলা কিনা দেখেন তো, এই যে এখানে এই পার্টটুকু শুধুমাত্র, এটাই তো আমাদের এক্স ও ওয়াই প্লেন, দেখেন তো বুঝছি কিনা, কোনো জেড থাকবে না,
কোনো জেড থাকবে না, জেড রিলেটেড থাকবে না। দেখেন জেড নাই, জেড সংশ্লিষ্ট কিছু নাই। আপনি যদি এই যে এটা মুছে দিতেন, ঠিক আছে, তার মানে এখানে কে নাই, এই যে এখানে এই যে যেটা কালো কালো করে ফেললাম, এখানে আসলে জেড নাই। এই কারণে দ্য ইকুয়েশন অফ এক্স ও ওয়াই প্লেন যখন বলবে তখন আসলে জেড ইকুয়াল টু 0। যেমন করে একদম ছোট কালের সাথে মনে রাখতে পারেন, আমাকে যদি বলতো এক্স অক্ষের সমীকরণ, এই যে এটাকে বলতো ছোট কালে এক্স অক্ষের সমীকরণ বের করতে, দেখি তো আমরা এটা বুঝি কিনা। ছোট কালের মতো এই যে এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, যদি বলতাম এক্স অক্ষের সমীকরণ, এখানে কি বলতাম ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এটার উপরে কে কি 0, ওয়াই 0। ঠিক আছে, তাহলে যেহেতু এটার এই একই একই কথা, যেহেতু এই যে এখানে আমি কালো কালি করতেছি, কালো কালো দিয়ে একদম করে ফেলতেছি, এটা হচ্ছে আমাদের এক্স ও ওয়াই প্লেন, অর্থাৎ এখানে জেড নাই, তাহলে এক্স ও ওয়াই প্লেনের মানে যদি আমরা ইকুয়েশনটা বের করতে চাই তখন বলবো যে এটা মানে আসলে জেড ইকুয়াল টু 0, নাকি বুঝি নাই? ঠিক আছে, আচ্ছা এটা কেমনে পাওয়া গেল জেড ইকুয়াল টু 0? এর কিন্তু ব্যাখ্যা আছে, কিন্তু এখন আমরা ব্যাখ্যাতে যাচ্ছি। ঠিক আছে, এর কিন্তু ব্যাখ্যা আছে, যদি আমরা ডিটেলস করাই তাহলে এর ব্যাখ্যা আছে, অবশ্যই আছে, জেড ইকুয়াল টু কেমনে 0 হলো। আচ্ছা ঠিক আছে, এটাই আমি ফিল করাইতে নিছিলাম। সিমিলারলি এরকম করে তাহলে আমাকে কি বলছি, দ্য ইকুয়েশন অফ এক্স ও ওয়াই প্লেন, এখানে জেড ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, সিমিলারলি আমরা এরকম বলতে পারি, সিমিলারলি আমরা এটাও বলতে পারি, দ্য ইকুয়েশন অফ ওয়াই ইকুয়েশন দ্য ইকুয়েশন অফ ওয়াই ও জেড প্লেন, ওয়াই ও জেড প্লেনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু 0। কি হবে, এক্স ইকুয়াল টু 0। কেমনে আসলে আমি এটাও একটু দেখাই। মনে করেন আমরা এবার কি ওয়াই ও জেড, অর্থাৎ ওয়াই থাকবে, ও থাকবে, আর জেড থাকবে, সেটা কোনটা, এই যে এখান থেকে এইটা, তাই না? তাহলে এই পার্টটুকু, ওকে, এখানে কি অনুপস্থিত দেখেন তো, এখানে এক্স নাই, এই কারণে এখানে বলছি এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ, এগুলো তৈরি করা যায়, এটা কিন্তু আসলে এরকম না, ফিলটা অন্যরকম। যে ঠিক আছে, কিভাবে আসলো, আপনি যদি বলেন যে না আমি এটা মানি না, কিভাবে আসলো, সেটা কিন্তু অন্যরকম ভাবে করা যায়। ওকে, আচ্ছা, তো আবার যদি কখনো বলে দ্য ইকুয়েশন অফ এক্স ও জেড, কে অনুপস্থিত এখানে, প্লেন ইজ অনুপস্থিত, কে বলছো এখানে অনুপস্থিত হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু 0 হবে। এটা আসলে কোনটাকে নির্দেশ করবে, আমি যদি একটা কালি নিয়ে দেখাই, এই প্লেনটাকে নির্দেশ করবে। ওকে, এই প্লেনটা, ওকে, এই প্লেনটাকে নির্দেশ করবে, যেখানে আসলে কে অনুপস্থিত, এখানে আসলে ওয়াই অনুপস্থিত। ওকে, এটা একটা ব্যাপার গেল। এরপর কখনো কখনো আমাকে এরকম জিনিস পড়াইতে হবে, যদি আমাকে, আমি ছোটকালের পড়া দিয়েই মনে রাখাই সবকিছু। ওকে, যদি আমাকে বলতো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, দেখি তো এখানে এক্স অক্ষের সমান্তরাল বলতো, যদি এরকম বলতো এই যে এক্স অক্ষের সমান্তরাল, তখন আমার এখানে কি থাকতো, ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ যার সমান্তরাল বলবে সে থাকবে না, অন্য একটা কিছু থাকবে, যে ওয়াই ইকুয়াল টু বি, তাই না? ওয়াই ইকুয়াল টু বি, দেখি তো এক্স অক্ষের সমান্তরাল বললে ওয়াই ইকুয়াল টু বি। আবার আমাকে যদি বলতো ওয়াই অক্ষের সমান্তরাল, তখন আমরা কোনটা করতাম, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার জন্য আমরা পাইতাম এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ যার সমান্তরাল বলবে সে থাকে না। ঠিক তেমনি আমাকে যদি কখনো এরকম বলে, এগুলোর প্রমাণ আছে, এটা কিন্তু আসলে যুক্তি এরকম না, আপনাকে শর্টকাট টেকনিক বলা হচ্ছে। 5 নাম্বার, দ্য ইকুয়েশন অফ আ প্লেন, এর প্রমাণ আছে, অফ আ প্লেন প্যারালাল টু জেড অ্যাক্সিস, কার প্যারালাল বলছে, জেড অ্যাক্সিসের, জেড অ্যাক্সিসের প্যারালাল, বাট জেড অ্যাক্সিস দিয়ে যায় না এরকম না, বলছে খালি জেড অ্যাক্সিসের প্যারালাল। এটা কি হবে জানেন, এখানে যার প্যারালাল বলবে সে বাদ পড়বে, তাই না? এই যে এক্স বি ওয়াই সি জেড, তাহলে সি জেড অংশটা বাদ পড়বে, থাকবে হচ্ছে ডি ইকুয়াল টু 0, জেনারেল ইকুয়েশন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যদি কখনো এরকম বলে যে এটাই একই রকম দেই, দ্য ইকুয়েশন অফ আ প্লেন
অফ এ প্লেন পাসিং থ্রু জেড অ্যাক্সিস। এবার কি বলছে? পাসিং থ্রু জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তখন এই কনস্ট্যান্ট পার্টটা শূন্য হয়ে যাবে। কেন? কারণ পাসিং থ্রু জেড অ্যাক্সিস মানে আসলে ধরেন আমি আইকে দেখাচ্ছি, ফিল করার তো এগুলো আসলে 3 ডাইমেনশনাল ব্যাপার। আমি একটু আইকে দেখাই। ওকে, এখানে খাড়া করে দিই। আচ্ছা, এখানে এবার একটু দেখেন, আগে দুইটার মধ্যে পার্থক্য দেখেন। এই যে এটা 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 দিকে তাকান, একটু একটু সময় দিতে হবে আমাকে। এই যে এইটা বক্স করলাম, এইটা একটা জিনিস, আর এটা কিন্তু একটা ভিন্ন জিনিস। আগে এটা একটু কমপ্লিট করে নেই। এটাটা হবে হচ্ছে ax প্লাস by ইকুয়ালস টু 0। তাহলে এই যে এই দুইটা জিনিস এক না, একটু দেখাচ্ছি। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের z, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y। তাহলে আমরা একটা প্লেন আঁকতে চাই, দেখি আঁকতে পারি কিনা। 3 ডাইমেনশন তো। ওকে, একটু কষ্ট করে আঁকতেছি, আমার হাতটা আঁকার সুন্দর না, দেখি তো হয়েছে কিনা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এই যে একটা প্লেন, যেটা দেখেন জেটের সমান্তরাল, এটার কথা বলছি। এই যে কিছুক্ষণ আগে শর্টকাট, একদম শর্টকাট মনে রাখার কথা বলছিলাম। যদি আমাকে বলতো যে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, তখন কিন্তু আমরা ওয়াই রিলেটেড না, বরং এক্স ইকুয়ালস টু এ হইতো, তাই না? মানে ওয়াই জিনিসটা বাদ পড়তো, ওয়াই রিলেটেড। ঠিক তেমনি এই যে 1 নাম্বার দ্বারা বুঝাইছে আসলে, এই যে এটা দ্বারা, এই যে এটা দ্বারা, এটা দ্বারা বুঝাইছে যে আসলে জেটের সমান্তরাল এর ব্যাখ্যা হচ্ছে এটা। এই যে জেটের সমান্তরালে আছে, ঠিক আছে? তখন আমাদের শুধুমাত্র কি বাদ পড়বে জেনারেল ইকুয়েশন থেকে? জেনারেল ইকুয়েশনটা কি ছিল জানো? এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0। এখান থেকে দেখতে হবে কার সমান্তরাল বলছে, সেই ব্যাপারটা বাদ পড়বে। এটা এই কারণে বাদ পড়ছে। হ্যাঁ, আর এটা বানানো যায়, কিভাবে আসলে এটা করা যায়, কিন্তু আমি আপনাকে শর্টকাট বলছি। কিন্তু এই যে এটা কি বলছে, এটা একটু দেখেন, এটা কি বলছে? এই যে এটা, এই বক্সটা কি বলছে? এটা বলছে না, দা ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু জেড অ্যাক্সিস। এবার জেড অ্যাক্সিস দিয়ে যাবে, এর ব্যাখ্যাটা কি? এবার এর ব্যাখ্যাটা হচ্ছে, আমি যদি এখানে আঁকি আবার, ব্যাপারটা হচ্ছে যে এবার জেড দিয়ে যাচ্ছে, ওকে, পাসিং থ্রু জেড অ্যাক্সিস মানে এরকম একটা প্লেন, যেটা আসলে এই জেড দিয়ে যাচ্ছে, এই যে এরকম একটা প্লেন, দেখছেন? এইটার কথা বলছে। জেড দিয়ে যাওয়া মানে কি? আসলে অরিজিন দিয়ে গেল, তাই না? এই যে অরিজিন দিয়ে গেল, তাহলে অরিজিন দিয়ে যদি যায়, সাথে সাথে মনে রাখতে হবে যে সাথে সাথে এই ডি কনস্ট্যান্ট নামক ব্যাপারটাও কাটা যাবে। তাহলে থাকে কি? থাকবে হচ্ছে এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে? এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি? এই যে এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে জেড অ্যাক্সিসের সমান্তরাল। কিন্তু এটা কি? এই যে এই কালারটা কি? এই যে এই কালারের নাম জানি না। এই কালারটা হচ্ছে আসলে জেড দিয়ে, আমার জেড দিয়েই পাস করবে। আর জেড দিয়ে পাস করা মানে কি? আসলে জিরো দিয়ে যাওয়া। আর আমি শুরুতে বলছিলাম যে জিরো দিয়ে যদি কোনো প্লেন যায়, তখন হচ্ছে তার কনস্ট্যান্ট পার্টটা শূন্য হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এটা মনে রাখতে হবে। সিমিলারলি আমরা বাকিগুলা পারবো না। বাকিগুলা কি হবে তাহলে? বাকিগুলা হচ্ছে আচ্ছা, একটু বাকিগুলাও লিখে দিই। বাকিগুলা হচ্ছে সিমিলার, আমরা এখন বুঝতে পারছি আশা রাখি। 6 নম্বরে আমি চাই নোট করে দিতে চাই। 6 নম্বর, the equation of a plane, এবার বলছে প্যারালাল, কার প্যারালাল? টু এক্স অ্যাক্সিস। এটা হলে কি হবে আমরা কিন্তু জানি এখন, এক্স অ্যাক্সিস, এটা ইজ কত? এটা হবে হচ্ছে বিওয়াই। যার যার সমান্তরাল বলবে তাকে আমরা বাদ দিয়ে দিব। আর যদি বলে পাসিং থ্রু, তাহলে ওখানে আমরা কনস্ট্যান্টটাও বাদ দেবো। এন্ড দ্য ইকুয়েশন, এটা এন্ড দ্য ইকুয়েশন of a plane parallel to y axis যদি বলে, এবার y রিলেট অংশটাকে বাদ পড়বে না, y axis is
এ এক্স সি জেড প্লাস ডি। আর যদি পাসিং থ্রু বলতো তখন আবার এই যে ডিটাও কনস্ট্যান্টটাও বাদ করতো, আমরা পারবো না। এইটা এই পর্যন্ত আমাকে হচ্ছে করতে হবে। তো এরকম দিয়ে একটা অঙ্ক দেখি, ম্যাথ এগুলা আসতে পারে, ম্যাথ ম্যাথ 1। আচ্ছা আমরা ম্যাথটা একটু তুলে ফেলতে চাই। এরকম বলে দিল যে ফাইন্ড, শর্টকাট ম্যাথ দেই, ফাইন্ড। আমরা এই যেটা থেকে করছি বইটার নাম হচ্ছে আর এম খান, সেখান থেকে করতেছি। ফাইন্ড দ্য ইকুয়েশন of a plane passing through কত কত পয়েন্ট দিয়ে পাস করছে বলে দিছে, 1 1 3 1 1 and 1, -2, 3 and সাথে সাথে আরেকটা কন্ডিশন বলে দিছে, এবং সে সমান্তরাল হবে কার সমান্তরাল, টু এক্স অ্যাক্সিস। তো এমন একটা প্লেন যেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সমান্তরাল, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের সমান্তরাল। তো এটা তো আমরা জানি, শর্টকাটে একদম সহজ সলিউশন। দেখেন আমি এইমাত্র পড়াইছি যে যদি কোনো একটা প্লেন এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয়, এই যে এটা দেখেন, তখন তার ইকুয়েশনটা কিরকম হবে, এইটা হবে dy প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। তাহলে এই কথাটুকু আমরা লিখে ফেলি, লেট the equation of a plane parallel to x-axis is কি হবে, সেটা হবে হচ্ছে by প্লাস cz, অথবা সুন্দর করে লিখে দিবেন যে আমরা জানি এরকম এরকম এরকম। হ্যাঁ, এবার এখানে আমার কি কি আননোন, দেখেন আননোন হচ্ছে আমাদের, এখানে আমাদের কি কি দরকার, একদম সরল রেখার মতো ম্যাথগুলো, এগুলো হচ্ছে কম ক্যালকুলেশন, যে বি দরকার, সি দরকার, ডি দরকার, ঠিক না? তো আমাকে এই তিনটা তথ্য দরকার। আমি তিনটা তথ্য পাওয়ার জন্য যে কাজটা করতে পারি, যেহেতু আবার পরবর্তীতে আমাকে ক্লু দিয়ে দিচ্ছে, কি ক্লু, যে এখানে কত কত বিন্দু দিয়ে যাচ্ছে সেটাও বলে দিচ্ছে, যে ওই প্লেনটা কত কত বিন্দু দিয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি সিন্স 1 passes through কত কত পয়েন্ট বলছে, 3 1 1 and 1, -2, 3, তাহলে আমরা বলতে পারি না তাকে স্যাটিসফাই করবে, ছোটকালের পড়া, দেন তাকে স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে। তো আমি যদি বসায় দেই আসবে কি, বি সি ডি ইকুয়ালস টু 0, আর আমরা যদি বসাই এখানে আসবে 2b 3c প্লাস ডি। দেখি তো বুঝতে পারছি কিনা, ঠিক আছে। আচ্ছা এখানে বসাইছি, এই যে এটা আর এটা বসাইছি, আচ্ছা বসাইলাম। আবার এখানে এটা আর এটা বসাইছি কেন, কারণ এক্স যুক্ত কিছু নাই তো, এখানে ওয়াই আর জেড যুক্ত আছে, এই কারণে। আচ্ছা এখন এদেরকে সলভ করতে চাই, তো আমরা অনেকভাবে সলভ করতে পারি। আমরা যদি বজ্র গুণন পদ্ধতি সলভ করি, বা আর গুণন পদ্ধতি বলা হয়, তখন এখানে পাবো হচ্ছে 1 -3, এখানে -2 -1, আর এখানে পাবো হচ্ছে 3 + 2। ওকে, তো এখান থেকে আমরা যেটা পাই b -2 c -3, এখানে পাবো d/5। তো এখান থেকে যদি আমরা করতে চাই রেজাল্টটা বের করতে পারি, সেটা হচ্ছে মনে মনে ধরি, যেহেতু এরা দেখেন একটা কাজ করে নিই, এই যেখান থেকে এই যেখানে যেহেতু এরা সমান, আমি ধরে নিই সেই মানটা হচ্ছে আসলে কে, ধরে নিলাম জাস্ট এমনিতেই। এখান থেকে আমি কি পাই, b = -2k, আর c = -3k, আর d = 5k, ঠিক আছে। এখন দেখেন এ বি, এই যে আমরা তো এই দরকারি বি সি আর ডি এর মানই তো দরকার, তাই এক নামে বসাই দিই, ফ্রম অন আমরা লিখতে পারি যে 2ky 3kz, দেখেন বি সি ডি এর মান আমরা বসাই দিচ্ছি 5k0। এখন k = যেহেতু শূন্য না, এই যে এটা মানে শূন্য না, তার মানে আমরা k দ্বারা ভাগ করে দিতে পারি, তাই না। তাহলে এখানে থাকবে 2y 3z
আর এখানে 5 ইকুয়াল টু 0। তো এখান থেকে মাইনাসটা কেমন দেখা যায়, এখানে মাইনাস দিয়ে আমরা সবাইকে গুণ করে দিচ্ছি, -5 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সেই প্লেনের ইকুয়েশন, যেই প্লেনটা কার সমান্তরাল, এক্স অ্যাক্সিসের সমান্তরাল, সাথে সাথে এই দুইটা পয়েন্ট দ্বারা পাস করছে। এটা গেল। তো আমরা আরেকটা ছোট্ট ম্যাথ করে বিদায় নিতে চাই, সেটা হচ্ছে এখানে দেখাই ছোট্ট ম্যাথ, ম্যাথ 2, ম্যাথ 2। ম্যাথ 2 তে কি বলছে, বলছে হচ্ছে আমার ফাইন্ড দ্য ইকুয়েশন, এরকম ফাইন্ড দ্য ইকুয়েশন of a plane passing through 4,1,1 and কার প্যারালাল, বলছে প্যারালাল টু। এবার একটা প্লেনই দিয়ে দিছে, ওই প্লেনের প্যারালাল। অর্থাৎ আমি যদি আইকে আইকে করতাম, আমরা যখন এমনিতে পড়াই রিটেনের জন্য, তখন আলাদাভাবে আমরা বলি যে আসলে ব্যাপারটা আসলে এরকম। কিন্তু এখন তো আমাদের এমসিকিউ। ব্যাপারটা দেখেন, আমরা যদি ধরেন এরকম একটা প্লেন আঁকছি, ওকে, এরকম একটা প্লেন আঁকছি, সেই প্লেনটাই যে কালো প্লেন, এই প্লেনটার ইকুয়েশনই দেওয়া, মনে করেন হচ্ছে এরকম 7z + 5 = 0। এখন এর প্যারালাল একটা আঁকতে চাই, মনে করেন, দেখে আঁকতে পারি কিনা। ওকে, হলো না। এই যে লাল প্লেনটা দেখতে পাচ্ছেন, বা হলো না এখানে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে লাল প্লেনটা হচ্ছে কালো প্লেনের সমান্তরালে আছে। এখন আমার এই লাল প্লেনটাকে বের করতে বলছে, এই যে এটা কত হবে। তো এটা বের করার একটা টেকনিক আছে, আমরা ছোটকালে যেভাবে করছি ওভাবেই। যেমন আমরা যদি বলতাম যে 3x + 4y + 7 = 0 এর সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে, তখন কি করতাম, এখানে এরকমই রাখতাম, শুধুমাত্র কনস্ট্যান্ট পার্টটাকে আলাদা ধরতে হতো, তাই না? ঠিক তেমনি এখানেও আমরা সেইভাবে করতে পারি। কিভাবে করতে পারি, তাহলে এই লাল প্লেনের ইকুয়েশন হবে আসলে এরকম। আমি লাল দিয়ে শুরু করি, 3x - 4y + 7z + k, ঠিক আছে, লাল প্লেনের ইকুয়েশন। এবং এই যে এই প্লেনটা আমাদের ছোটকালে যেমন করতাম সরলরেখার ক্ষেত্রে, এই প্লেনটা কত দিয়ে বিন্দুগামী, 4,1,1 বিন্দুগামী। এখানে বসাই দিব, বসাই দিলে আমরা কার মান পাবো, কে এর মানটা পাবো, তাই না? আচ্ছা, তাহলে বসাই দেন, বসাই দিলে কে এর মান পাবেন, যেটা সেটা হচ্ছে -15। এখন আপনি এই এক নামে বসাই দেন, তাহলে যেটা পাবেন 3x - 4y + 7z - 15 = 0। এটাই সেই আমার লাল প্লেনের সমীকরণ, ঠিক আছে। পরবর্তী দিন আমরা হচ্ছে দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব এবং সাথে সাথে কিছু ম্যাথ করে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আর এইগুলো হচ্ছে ডিটেলস পড়ানো হয় আরো, কিন্তু আমরা আসলে ভাগ্যের নির্মম পরিহাস এখানেই একটু শর্টকাট করে বা যেভাবে মনে থাকে সেভাবে বলেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা।